বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে চলছে তারুণ্যের সমাবেশ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কেমন দেখছেন সমাবেশের আয়োজন? এছাড়াও কি বলছেন সমাবেশে যোগ দেওয়া তরুণ নেতা কর্মীরা? সুরভি, এই যে তারুণ্যের যে সমাবেশ, অর্থাৎ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূলত এই যে সমাবেশ, বিএনপির ৩ সহযোগী সংগঠনের যে এই উদ্যোগটি রয়েছে চট্টগ্রামের পৌর গ্রাউন্ডে, এখন আপনাকে যদি একটু দেখাই তাহলে বলতে হবে যে চিত্রটি, অর্থাৎ এই যে কুমিল্লা এবং চট্টগ্রামের যে এই দুই বিভাগ মিলিয়ে যে আজকের এই সমাবেশটি রয়েছে, তাতে করে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই কিন্তু পৌর গ্রাউন্ড যে এই যে ময়দানটি রয়েছে তাতে করে একেবারেই মোটামুটিভাবে আমরা বলতে পারি যে পরিপূর্ণতা কিন্তু পেয়েছে। আরও আমরা যে যতটুকু দেখছি সেটি হচ্ছে যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু সবাই কিন্তু এই সমাবেশস্থলে আসছেন, এমনটা আমরা দেখছি। তো এখন মূল বিষয় যেটি রয়েছে যে এই যে সমাবেশের যে মূল কার্যক্রম, অর্থাৎ আনুষ্ঠানিক শুরু, সেটি এরই মধ্যে অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা দেখেছি দুপুরের পর থেকেই কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতক্ষণ ধরেই চলেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যে সমাবেশের কার্যক্রম সেটি শুরু হবে। আজকে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেটি বলা হচ্ছিল এই যে ৩ সহযোগী সংগঠন বিএনপির, অর্থাৎ তরুণদেরকে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত করা থেকে শুরু করে এই যে বিশাল একটি ভোট, অর্থাৎ এই তরুণ প্রজন্মের মধ্যে যে একটি বড় সংখ্যার ভোটার রয়েছে, অর্থাৎ আগামী নির্বাচনে এই ভোটের যে হিসাব নিকাশ, যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরকেই আসলে মূলত বিএনপি সহযোগী সংগঠন তারা আসলে ধরতে চাচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে। সর্বোপরি তারা আসলে বলার চেষ্টা করছে যে এই তারুণ্যের সমাবেশ ঘিরে, অর্থাৎ মে মাস জুড়েই কিন্তু হবে আরও 4টি বৃহত্তর যে বিভাগ রয়েছে, বিএনপির সাংগঠনিক বিভাগগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই সেমিনার সমাবেশগুলো হবে পর্যায়ক্রমে। তাতে করে মোটা দাগে যেটি বলা যায়, তরুণদেরকে রাজনৈতিক যে বোধ জাগ্রত করা, রাজনৈতিক একটি জ্ঞান দেওয়া, অর্থাৎ দীক্ষা দেওয়া, সেই জায়গা থেকেই কিন্তু বিএনপির এই উদ্যোগ। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই যে আজকের যে তারুণ্যের সমাবেশ পোলো গ্রাউন্ডে, তাতে করে অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক শুরু হবে। সেখান থেকেই আসলে যে কেন্দ্রীয় নেতা আছে, বিএনপি মহাসচিব আছেন, তাদের মধ্য থেকে একটি বার্তা সামনে আসবে, এটা বলা যায়। সুরভি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।